This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নজর রাখবো মালদার দিকে। মালদায় যে ছবি ধরা পড়লো সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে অভিযোগ, এক গাড়ি চালককে টেনে হিঁচড়ে নামিয়ে ঘরের ভিতর নিয়ে গিয়ে সেখানে মারধরের অভিযোগ উঠেছে এবং সেই রকমই একটা ভিডিও কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং তারই প্রতিবাদে গাড়ি চালকদের সে সংগঠন তারা প্রতিবাদ মিছিল অর্থাৎ আন্দোলনে সংগঠিত হয়েছেন। তারা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার জন্য পিছু হটতে হলো তাদেরকে। সেই আন্দোলন থেকে আবারও কিন্তু সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি সামনে এসেছে। মালদার হরিশচন্দ্রপুর থানার কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ৩ জন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ। সিভিক ভলান্টিয়ারদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন শুরু করেন অন্যান্য চালকরা। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় তারা বিক্ষোভ কর্মসূচি থেকে সরে যাচ্ছেন। তবে পুলিশের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে। এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি, মালদার হরিশচন্দ্রপুর থানার কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে যে অভিযোগ এসছে যে দাবি মতো টাকা না পাওয়ার জন্য একজন গাড়ি চালককে তারা গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে ঘরের ভিতর নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে, আর সেই ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে এবং তারপর কিন্তু ওই গাড়ি চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানকার প্রাথমিক চিকিৎসার পর তারপর সেই গাড়ি চালক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে সিভিক ভলান্টিয়ারদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন শুরু করেন অন্যান্য চালকরা। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য সেই বিক্ষোভ কর্মসূচি আন্দোলন কর্মসূচি থেকে তারা পিছু হটতে বাধ্য হয়। তবে পুলিশের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই মুহূর্তের কি পরিস্থিতি আমরা জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মণ্ডল। বিশ্বজিৎ, এখনকার কি পরিস্থিতি? যেটা এখনকার পরিস্থিতি যে গতকালকে যে ঘটনা, সেই ঘটনার জেরে কিন্তু যারা গাড়ি চালক রয়েছে তারা কিন্তু আজকে পুলিশের বিরুদ্ধে তারা ক্ষোভ প্রকাশ করেন। এরপরে কিন্তু হরিশচন্দ্রপুর থানার পুলিশ তাদেরকে আশ্বাস দেয় যারা এই সিভিক ভলেন্টিয়ার যারা এই ধরনের ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে। তারা প্রথমে বলেছিল যে আন্দোলন করবে, কিন্তু আন্দোলন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সে কথা মাথায় রেখে কিন্তু গাড়ি চালকেরা কোন রকম আন্দোলনে তারা যাননি। তারা জানাচ্ছেন যে পুলিশ তাদের আশ্বাস দিয়েছে যে রীতিমতো যে সিভিক ভলেন্টিয়াররা যারা এই দুর্ব্যবহার করেছে, মারধর করেছে গাড়ি চালকদেরকে, সেই ঘটনার যে ছবি সেই ছবি কিন্তু ভাইরাল হওয়ার পরেই তারা আজকে বিক্ষোভে ফেটে পড়েন। তারপরে পুলিশের আশ্বাসে সেই বিক্ষোভ তাদের আন্দোলন থেকে সরে দাঁড়ান। তারা জানাচ্ছেন যে কয়েকদিনের মধ্যে যদি কোনো রকম ব্যবস্থা না নেয় পুলিশ এই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে, তাহলে কিন্তু আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবে, এমনটাই কিন্তু তারা হুমকি দেন। নজর রাখো বিশ্বজিৎ। আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ মণ্ডল, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে ছিলেন। সিভিক ভলান্টিয়ারদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন শুরু করেন অন্যান্য গাড়ি চালকরা। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য সেই আন্দোলন কর্মসূচি থেকে তারা সরে আসেন। তবে পুলিশের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে যে ওই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।